উপজেলা নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যের স্বজনদের মনোনয়নপত্র প্রত্যাহারের দলীয় নির্দেশনা কিছু জায়গায় মানা না হলেও নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছে না আওয়ামী লীগ। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কঠোর অবস্থান থেকে কেন্দ্রীয় নেতৃত্ব সরে আসেনি বলেও জানিয়ে দিয়েছেন নেতারা। বলেছেন সময় মতো শাস্তি ভোগ করতে হবে সংশ্লিষ্টদের। দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। দলীয় প্রতীক নৌকা নিয়ে উপজেলা নির্বাচন না করার সিদ্ধান্তের পর আওয়ামী লীগের পরিকল্পনা ছিল দলের এমন নেতারা নির্বাচনে আসুক যাদের পরিবারে কোনো সংসদ সদস্য বা মন্ত্রী নেই। সে লক্ষ্যে কেন্দ্র থেকে নির্দেশনা দিয়ে বারবার সতর্ক করা হয়েছে উপজেলা পর্যায়ের নেতাদের। কিন্তু এরপরও দলের নির্দেশ অমান্য করে মন্ত্রী এমপিদের অনেক স্বজন উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন। বলা হয়েছিল কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় শাস্তির বিষয়ে সিদ্ধান্ত আসবে। দলের এ অবস্থান অনেক প্রার্থী ও প্রভাবশালী স্বজনদের ভাবিয়ে তুলেছিল। তবে গেল ২রা মে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উত্তরে অনেকেই ভাবনামুক্ত হন। পারিবারিক ফর্মুলা কি? নিজে, ছেলে মেয়ে, স্ত্রী, এই তো। আপনার এটা হিসাব করেন তো কয়জন ছেলে মেয়ে আর কয়টা স্ত্রী দাঁড়িয়েছে? এর বাইরে তো আর পরিবার ধরা হয় না। কেন্দ্রীয় নেতারা বলছেন দলের বিবেচনায় যারা শৃঙ্খলা ভঙ্গের জন্য দায়ী হবেন তাদের একেবারেই নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই। নোটেড কে কে কী করছে, তো তারা আমল নামায় এটা লেখা হয়ে গেছে। শাস্তি তো শুধু সাসপেন্ড করলাম, শাস্তি দিলাম তা না। রাজনৈতিক নেতা, এমপি, মন্ত্রী পরবর্তী নির্বাচনে যদি এই অপরাধের জন্য সে মনোনয়ন না পায়, এটা এর চেয়ে বড় শাস্তি আছে? প্রার্থিতার ক্ষেত্রে কেউ কেউ দলের নির্দেশ অমান্য করলেও ভোটে তার কোনো প্রভাব পড়েনি বলে দাবি নেতাদের। এতে দলের জন্য কোনো ঝুঁকিও তৈরি হয়নি বলছেন তারা। এটা কোনো চ্যালেঞ্জই না। তোরাই কি আর এত সামান্য একটা জিনিস চ্যালেঞ্জ হতে পারে? জাতীয় আন্তর্জাতিক রাজনীতিগত চ্যালেঞ্জকে ওভারকাম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্টিকে ক্ষমতা নিয়ে আসছে। আমেরিকার মতো স্টেট তাদের এখন ডোনাল্ড লু এসে ভিন্ন কথা বলছে, ভিন্ন সুর কথা বলছে। নেতারা মনে করেন এত কিছুর পরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের জয়ের পাল্লাই ভারী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।